হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো আজকে আমরা তো আজকে গ্যাংটকে তোমরা জানোই, আজকে সেকেন্ড এপিসোডের শুরু। তো আজকে কিরকম বলেছিলাম যে কালকে কিরকম দেখতে হোটেলটা, বাইরে থেকে ঘর থেকে কিরকম ভিউ। তো চলো, সকাল হয়ে গেছে, এই হলো বাইরেটা। সেরকম কোনো ভিউ দেখা যায় না, তবে গ্যাংটক শহরে হালকা একটা ভিউ পাওয়া যায়। তো চলো উপর থেকে আর বাইরে থেকে কিরকম দেখতে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এই হলো আমাদের বাইক, চারিদিকে এই হলো পার্কিং, আর এই হলো হোটেল, হোটেল নামদুল বুটিক হোটেল। আর এন্ট্রান্সটা ঠিক এরকম। এবং সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। এই হলো মেন এন্ট্রান্স। আর একটা উপর থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়, ওটাও উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। হোটেলের ছাদে এসেছি আমরা এখন। তো ছাদ থেকে ভিউটাও অসাধারণ। একটু ফগি হয়ে আছে বলে, তাহলে এখানে পরিষ্কার শহরটা দেখা যায়। আর রাতের বেলা তো পুরো শহরটা পুরো চিকচিক করে, আরো ভালো লাগে। এই ওপরেও 3টে রুম আছে। আমরা এখন যাচ্ছি রাবাংলাতে, আর এই হলো গ্যাংটক শহর। গ্যাংটক থেকে রাবাংলার দূরত্ব 67 কিলোমিটার। এখন আমরা আপাতত রানীপুল হয়ে সিংতামের দিকে যাব। সিংতাম মোটামুটি গ্যাংটক থেকে 26 কিলোমিটার দূরে। ততক্ষণ আমাদের সঙ্গে তোমরাও রাস্তার বিউটি এনজয় করো। রানীপুল থেকে সিংতামের দিকে এগোতেই দেখি একদিকে ভ্যালির উপর প্রচুর ঝুম চাষ হয়ে আছে, অনবদ্য পরিবেশ। তবে আজকের দিনটা একটু মেঘলা। আমরা সিংতামে চলে এসেছি, তবে ভুল করে একটু এগিয়ে এসেছিলাম। গ্যাংটক থেকে সিংতাম এসে রাস্তাটা ডান দিকে চলে গেছে রাবাংলার দিকে। তো আবার বাইক মোডে চলে এলে তোমরা। এই হলো সিংতাম শহর। আমরা সিংতাম ছেড়ে এখন যাচ্ছি হলো রাবাংলার দিকে। অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল গ্যাংটকে এটা চড়বো, রোপওয়েটা, কিন্তু ব্যাপারটা হলো যে বন্ধ। প্লাস দুটো মনেস্ট্রি আছে, ওটাও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু একটা মনেস্ট্রি তার মধ্যে বন্ধ, রুমটা একটা খোলা। তাই ভাবলাম যে না, রাবাংলায় ঘুরে আসি। এই পাশে দেখো তিস্তা বয়ে গেছে। এই দেখো তিস্তার উপরে বোধহয় আবার একটা ব্যারেজ হচ্ছে। এই দেখো, রাস্তায় বড় বেশি কাজ হচ্ছে এখানে, ধুলো। আমরা আবার নদীটাকে ক্রস করে ওই দিকে যাব, ওই ব্রিজটা দিয়ে। দেখাচ্ছি তোমাদেরকে নেমে। দেখো
নদী বয়ে গেছে, ব্যারেজ মনে হচ্ছে লক গেটটা এখন খোলা আছে, এই উপরে তোলা আছে, নাহলে নামানো থাকে। আর এপার দিয়ে নদীটা ঠিক এরকম দেখতে হবে, নিশ্চয়ই দেখাচ্ছি তোমাদের। দেখো সিংথাম থেকে রাবাংলা 47 কিলোমিটার মতো ডিস্টেন্স। রাবাংলা আসতে গেলে দুটো উপায় আসা যায়, একটা ভায়া টেমিটি গার্ডেন, একটা হলো ইয়াংগাং। তো ইয়াংগাংটা ডান দিকে দেখা যাচ্ছে 67 কিলোমিটার, আর টেমি দিয়ে এলে 75 কিলোমিটার। এখন আমরা পাহাড় দিয়ে অনেকটা উপরে উঠে এসেছি, সেই খাঁততাসের সেই তলায় নেমে গেছে। এখনো 12 কিলোমিটার বাকি হলো রাবাংলা। রাস্তা তো মানে এই জায়গাটা আমার খারাপ, মাঝখানটা খুবই ভালো ছিল, আর তার আগে অফরোডিং ছিল, ওই মিলিয়ে ঝুলিয়ে একটা। রাস্তাটা কেমন গেছে দেখো ওই দিক দিয়ে, এটা সরু রাস্তা আর তলার খাঁতটা বেশ ডিপ। এই দেখো, আর এদিকে উঁচু পাহাড়। সামনের পাহাড়টা একবার দেখো যে কেউ ভেঙে পড়তে পারে যখন তখন মনে হচ্ছে। চল 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 চল। রাস্তার কোয়ালিটি বুঝেছো সবাই যে কিরকম হয়েছে। এই রাস্তাটা আবার ওদিক দিয়ে গেছে, এখনো 9 কিলোমিটার এইভাবে যেতে হবে মনে হচ্ছে। লাস্টে 5-6 কিলোমিটার করে চালাতে আর ইচ্ছা যেন করছে না, হাত ফাত ঝনঝন ঝনঝন করছে।
দেখো মনে হচ্ছে না উপরে কিছু নেই, গিয়ে পড়ে যাবে। কন্টিনিউয়াস অফরোডিং করতে করতে রাস্তা তো একই, কোনো পাল্টায়নি। এই সামান্য এখন তো একটু পিচের দেখা যাচ্ছে। বা একটা পাহাড়ি ঝোড়া বয়ে গেছে। রাস্তা আবার সেই এক। একটু আগে একটা আপিল ছিল ঠিক এরকম, এর থেকেও বাজে, গাড়ি উঠছিল না। রাস্তা কি ওঠ, অ্যাকচুয়ালি আমাদেরকে গুগল দেখেছিল দুটো রাস্তা, একটা ছিল 30 কিলোমিটার, একটা ছিল 40 কিলোমিটার। আমরা 30 কিলোমিটারটাকে ফলো করেছিলাম। তার ফল হয়েছে এইটা যে একদম মানে খাড়াই রাস্তা। প্রথম দিকটা তো ভালোই ছিল, তোমরাই দেখতে পেলে। এখন তো মানে গাড়ি লাফাচ্ছে। আমার মনে হচ্ছে সামনে থেকে রাস্তাটা একটু বেটার হবে। এই হলো একটু বেটার। বাবা আর 6 কিলোমিটার বাকি। এখন আমরা রাবাংলার মধ্যে ঢুকে গেছি। রাবাংলা ডিস্টেন্স গ্যাংটক থেকে বেশি না, 70 কিলোমিটার মতো। কিন্তু রাস্তাটা মানে ভায়া টেমি হয়ে যে রাস্তা আসছে, আমার মনে হয় ওই রাস্তা দিয়ে আসা সবার জন্য ঠিক হবে। আর আমাদের যে রাস্তা দিয়ে আমরা এলাম সেই রাস্তা তো দেখতেই পেলে, ভুল করেও আসা ঠিক হবে না। এখন আমরা যাচ্ছি হলো বুদ্ধ পার্ক। এখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতো ডিস্টেন্স। আমরা এসেই গেছি বুদ্ধ পার্কে, দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো বুদ্ধর মুখ দেখা যাচ্ছে এখান থেকে, আবার দেখতে পাবে। ওই দেখো উপরে। আমরা চলে এসেছি রাবাংলার বুদ্ধ পার্কে। এই হলো বুদ্ধ পার্ক। দক্ষিণ সিকিমের একটি পাহাড়ি শহর রাবাংলা। সমুদ্রপৃষ্ঠ থেকে 7000 ফুট উচ্চতায় এই শহরটি অবস্থিত। রাবাংলার মূল আকর্ষণ শহরের মাথার উপর অবস্থিত এই বুদ্ধ পার্ক। এখানে আছে হচ্ছে একটা সুবিশাল বুদ্ধ মূর্তি, তার সাথে সুসজ্জিত পার্ক, প্রায় 8000 ফুট উচ্চতায় অবস্থিত। ওয়েদার পরিষ্কার থাকলে এই বুদ্ধ পার্ক থেকেই বরফে ঢাকা পান্ডিম, কাঞ্চনজঙ্ঘা ও কাবরু দেখতে পাওয়া যায়। আজ ওয়েদার মেঘলা, যার কারণে আমরা কিছুই দেখতে পাইনি। আমরা বুদ্ধ পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, টেমিটি গার্ডেন দেখে ফেরার ইচ্ছে আছে, তো ওটার উদ্দেশ্যেই এখন আপাতত যাচ্ছি। সূর্য ডুবে গেছে, বিকেল হয়ে গেছে, এবার দেখা যাক কত দূর কতটা কি যাওয়া যায়। চলো একেবারে গার্ডেনে গিয়ে দেখা
রাবাংলা থেকে টেমিটি গার্ডেন যাওয়ার রাস্তাটার দুধারেই ঘন পাইন গাছের জঙ্গল। পুরো রাস্তাটাই যেন গা ছমছমে পরিবেশ, কারণ আমরা একাই যাচ্ছি এই রাস্তা দিয়ে, আর কোনো গাড়ি নেই। টেমিটি গার্ডেন এখনও এখান থেকে 20 কিলোমিটার দূরে। তোমরা দেখতেই পারলে বুদ্ধ পার্ক থেকে বেরোনোর সময় সানসেট তো হয়েই গেছিল, এখন প্রায় সন্ধে হওয়ার মুখে। তবে বাইক নিয়ে এই রাস্তা দিয়ে এই সন্ধে হওয়ার সময় ঘন পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটা একটা থ্রিলিং ব্যাপার। একদিকে খাড়াই পাহাড় আর একদিকে গভীর খাদ, আর দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আমরা যে রাস্তা দিয়ে রাবাংলা এসেছিলাম কিছুটা এইরকমই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে রাস্তাটা চওড়া হয়ে গেছে, সুন্দর চওড়া পিচের রাস্তা। তবে এখনো সেই পাইনের জঙ্গল আমাদের সঙ্গে চলেছে। পাহাড়ি রাস্তায় বাইক চালানোর এতটাই মজা, যার কারণে আমরা কলকাতা থেকে এত দূর এনজয় করতে এসেছি। টেমিটি গার্ডেনের এটা একদম টপ ভিউ। আমরা নিচে নামতে নামতে যদি সন্ধে হয়ে যায়, সেই জন্য টপ ভিউটা আগে দেখে নিলাম, তারপর আমরা নিচে গিয়ে দেখব। আলো থাকলে অবশ্যই সেটাও ভিডিও করব। আহা, অসাধারণ সুন্দর টেমিটি গার্ডেন। দুর্দান্ত ভিউ। ওইখান দিয়ে রাস্তাটা গেছে, এখান দিয়ে রাস্তাটা পুরো বেঁকে নেমেছে সাপের মতো, আর এইখান দিয়ে পুরো চা বাগানের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। টেমিটি গার্ডেনের ওপর থেকে আমরা এবার নিচে নামছি। চা বাগানের মধ্যে দিয়েই রাস্তাটা গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ওপরেও চা বাগান আর নিচের দিকেও পুরো চা বাগান। আমরা মাঝ বরাবর এগিয়ে চলেছি একদম টেমিটি গার্ডেনের মেন এন্ট্রান্সে। আমরা এসে গেছি টেমিটি গার্ডেনের একদম এন্ট্রান্সে। তো এই এখানে লেখা আই লাভ টেমি। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমরা এখনো পর্যন্ত গ্যাংটকেই আছি, গ্যাংটকে এখনো আমরা বেরোইনি। তো দেখতে পাচ্ছি চারিদিকে জিনিসপত্র এখনো প্যাকড হয়নি, প্যাক করে আমরা আবার নেক্সট স্টেশনে বেরিয়ে যাব। তবে কালকে টেমিটি গার্ডেন থেকে বাড়ি ফেরার পথে হালকা বৃষ্টি শুরু হয়েছিল। বাড়ি আসার পর তো বিভৎস বৃষ্টি হয়। কালকে কারেন্ট ছিল না, স্টিল নাও এখনো অবধি কারেন্ট নেই, ব্যাটারির চার্জ নেই, গোপ্রো চার্জ ছিল না, পাওয়ার ব্যাংকে চার্জ তুলতে হলো হোল নাইট। কালকে আমাদের একটা স্পেয়ার ডে ছিল বলে কিছু করার ছিল না এখানে। চারিদিকে তো প্যান্ডামিকের জন্য এই মনস্ট্রিগুলো বন্ধ আছে, তাই আমরা বেরিয়ে গেছিলাম একটা ছোট্ট আউটিং এ। রোপওয়েটা চালু ছিল কিন্তু দুপুর 2টো থেকে বলে আমরা ওয়েট করিনি, ভাবলাম কোথাও একটা বেরিয়ে ঘুরে আসি ততক্ষণ। তাই আমরা রাবাংলার দিকে গেলাম। রাস্তার কন্ডিশনও তোমরা দেখতে পেলে, মিলিয়ে ঝুলিয়ে মোটামুটি আমাদের
খারাপ গেল না। তবে যাওয়ার রাস্তায় যে রুটে আমরা গেছি সেই রুটের থেকে টেমিটি গার্ডেন হয়ে যাওয়াটাই বেটার। ওখানে কাজ চলছে, রাস্তা চওড়া হচ্ছে, কন্ডিশন এর থেকে অনেক ভালো, অনেক ভালো। মানে রাস্তার কাজ হলে যেরকম হয় আর কি, কোথাও পিচ কোথাও নেই, তো মোটামুটি ওভারঅল ম্যানেজ করা যায়। কিন্তু যে পথে আমরা গেছি 10-12 কিলোমিটার হয়তো শর্ট হয়েছে, কিন্তু ওই রাস্তায় যাওয়া একদমই ঠিক না, ভীষণ বাজে, স্পেশালি নিজের গাড়ি নিয়ে। তো এই ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক করো, শেয়ার করো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা।